ইদানিং ইন্টারনেটে কিছু কথা আসছে আমার ব্যাপারে। আমি প্রথমত আবার ক্লিয়ার করছি, আমি কোনো ফেসবুক আইডি চালাই না। কোনো ফেসবুক আইডি আমি সরাসরি চালাই না। আমার সাথে কোনো ফেসবুক আইডির সরাসরি কোনো সম্পর্ক নেই। এখন বাইতুল মোকাররমের খতিব হাফেজাহুল্লাহকে নিয়ে যে কথা এসেছে আমার ব্যাপারে, এটা আমি করিও না, জানিও না কে করেছে। আমি তার শাস্তি চাই। যে কথাটা ওনার ব্যাপারে বলেছে তাকে বের করেন, তাকে শাস্তি দেন। আমি নিজে শাস্তি দেব তাকে, এবং আল্লাহ যেন এই জাতীয় নোংরামি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলছেন কুলুল ইন্নাসি হুসনা, সবচেয়ে সুন্দর শব্দটা মানুষের করবা। উনি আলহামদুলিল্লাহ, আমি ওনার সাথে সাক্ষাৎ হয়নি, কিন্তু যতটুকু শুনেছি ওনার অনেক তাসনিফাত, ওনার অনেক ইলমি খিদমত পৃথিবীতে ছড়িয়ে আছে। আল্লাহ তাকে আরও খিদমত করার তৌফিক দান করেন। আর যারা এই সমস্ত বিশুদ্ধার করছে আমাদের সম্পর্ককে নষ্ট করার জন্য, মূলত দরসে নিজামের বিরুদ্ধে জামাত থেকে অথবা জামাতের কোনো আলেম কোনো সময় কোনো দিন নিষিদ্ধ করেননি। টুকিটাকি কিছু হয়েছে, সেটা আমরা আবার মানিয়ে নিয়েছি। আমরা আমাদের আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ অত্যন্ত সুন্দর ভাষায় বলতেন, এক চোখ আমার দরসে নিজাম, এক চোখ দরসে নিজামি আর এক চোখ কওমি। আমরা যেন এভাবেই আমাদের সম্পর্ককে সুন্দর রাখতে পারি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ব্যাপারে ভালো বলো, না হয় চুপ থাকো। সেই হাদিসের উপরে আমরা যেন চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইতুল মোকাররমের খতিব হিসাবে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যোগ্যতা সম্পন্ন একজন মানুষ। আল্লাহ তার থেকে যেন হেদায়েতের যে বাণীগুলো আছে, তিনি যে খেদমত দিয়েছেন সারা জীবন, এটা যেন আরো ভালোভাবে এই জাতির জন্য উপকার যেগুলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দেন। আল্লাহ তার হায়াতে বরকত দেন, বলেন আমিন। অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ তিনি, বাতিলের পাঁচাটা গোলাম না। এতদিন যারা কোরআন পড়েও বলতে না উনি দিনকাল ভালো না, গোপনে আছে। আপনি আর কতদিন গোপনে থাকবেন বলেন? এখন একটু ওপেন হওয়ার সময় আসেনি? আল্লাহ শুনিয়েছেন কেন জানেন? আল্লাহ পাক বলেন, না তলু, আমি তেলাওয়াত করে শোনাচ্ছি আলাইকা, আপনার কাছে। এটা শুনিয়েছে কে? কার কাছে? নবীজির। বলেন বলেন, আপনি খেয়াল করেছেন আল্লাহ নিজে শোনাচ্ছেন তেলাওয়াত করে করে নবীজির কাছে। মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। মূসা এবং ফেরাউনের নাবা মানে ঘটনা। মূসা এবং ফেরাউনের যে ঘটনা ঘটেছিল, হে নবী আপনি তো দেখেননি। আপনাকে আমি কোরআনের মাধ্যমে তেলাওয়াত করে করে শোনাচ্ছি। আপনি একটু ভালো করে মন দিয়ে শোনেন, দেখেন কি আছে এর ভেতরে। লিকৌমি ইউমিনুন, যারা বিশ্বাস করে তাদের জন্যে। আমরা যা বিশ্বাস করি আল্লাহর উপরে, না করি না? আমাদের জন্য আজকের এই তেলাওয়াত আল্লাহ করে শোনাচ্ছেন। এবার শোনেন আল্লাহ কি বলেন। আমার তো মনে হচ্ছে ১৫০০ বছর আগে নাজিল হওয়ায় আয়াত, মনে হচ্ছে বাংলাদেশ দেখে আল্লাহ এই মাত্র নাজিল করলো। আপনি মিলান দেখবেন, মিলে যাবে। খাপের খাপ, মমতাজের বাপ, একেবারে মিলে যাবে। থাকবেন তো? থাকবেন না? আন্দাজে একজনের উপরে 10টা চাপিয়ে এমন কালার করার চেষ্টা চালিয়েছে, এখন তো সব বেরিয়ে আসছে। কে কে এটা করেছে, কার নির্দেশে করেছে, সব বেরিয়ে আসতেছে। আমরা দল বিদল বসি না, কোরআনে যারা আগুন দিয়েছে তাদের হাত এই দেশে থাকবে না। এই কথা বলেন না কেন? যে এই কাজের সাথে জড়িত, যারা এর সাথে ইঙ্গিত দিয়েছে, ওই জামানায় যেহেতু সবচেয়ে বেশি প্রচলন ছিল মূর্তির পূজা করা। ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আজর বা তারিক। উনি নিজে হাতে মূর্তি বানাতেন আর ওটা বাজারে বিক্রি করতেন, সেল দিতেন, খুব দামি দামি মূর্তি। ইব্রাহিম নবীকে দিয়ে মূর্তি বিক্রি করার জন্য বাজারে পাঠাতেন। তাফসিরে লিখেছে, ওনাকে একবার ঝুড়ির ভেতরে, বড় বিশাল একটা ঝুড়িতে অনেকগুলো মূর্তি মাটির তৈরি করা, বলছে বাজারে নিয়ে যাও, বিক্রি করে আসো। বাজারে নিয়ে যাওয়ার পরে এক জায়গায় রেখে দিয়েছে। কেউ তো নিচ্ছে, কেউ নিচ্ছে না। চিন্তা করে অনেকগুলো তো বেঁচে আছে, কি করা যায়? মনের ভেতরে ওই যে উনি সত্যের সন্ধান যেহেতু আগেই পেয়েছিলেন, বাবাকে এত করে বুঝিয়েছেন যে বাবা এখানে শোনে না, চোখে দেখে না, উপকারও করতে পারে না,
আপনি এর পেছনে সময় দেন, শ্রম দেন, এর কাছে মাথা নত করেন। বাবা তো মানে নাই, বলছে এটা আমার ব্যবসা, এটা করলে অনেক কিছু আয় হবে। প্রতিমধ্যে নিজে নিজে একটার সাথে আর একটা ঠোকর লাগিয়েছে। মাটির জিনিস, শুকনা জিনিস একটার সাথে আর একটা মারে ভেঙে যায়। বাড়িতে ঝুড়ি ভর্তি করে নিয়ে এসে বলছে, বাবা এই দেখেন রাস্তায় মারামারি করে এদের অবস্থা। আমার মনে হয় বিশ্বে আজ যারা মুশরিক আছেন, যারা মূর্তি পূজা করেন, বিবেকের উপরে যদি কুকুরে প্রসাব করে না দেয়, বিবেক যদি কারো কাছে বন্ধক না রাখেন, নিজের হাতে তৈরি করা জিনিসের সামনে জীবনও আপনি মাথা নত করবেন না। অনেককে দলিল দিয়েছিলেন, প্রথমে যুক্তি দিলেন, বাবা মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে কানে শোনে না, চোখে দেখে না, আপনাকে আমি এত করে বোঝালাম, আর এখন আপনি বলছেন যে ভেঙ্গে ভেঙ্গে তারা নিজেরা মারামারি করে মরে গেছে। আমি আপনাকে বোঝালাম যে ওরা নিজেরা মারামারি করে, আপনি বিশ্বাস করেন না। আপনি বলছেন না ওরা তো কথা বলতে পারে না। কথা যেহেতু বলতে পারে না, কানে শুনতে পারে না, বিপদে পড়লে আমারে বাঁচাতেও পারে না, তাহলে এর সামনে আপনি মাথা নত করেন কেন? বাবা তখন লাজবাব হয়ে গেছে। হযরত ইব্রাহিম দেখলেন আমার বাবা যখন অন্তত এখন আর জবাব দিতে পারে না, তখন তিনি বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার বাবা, আমার কাছে একটা জ্ঞান এসেছে, ওই যে তিনি তিনটা জ্ঞানের মাঝখানে পেলেন, তারকা, সূর্য আর চন্দ্র, দেখে দেখে একটার পর একটা যখন ডুবে যায়, তার ভেতর থেকে ওই যে জ্ঞানটা, এই জ্ঞান উনি পেয়েছিলেন কোন 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 জায়গা থেকে? ওই যে একেবারে প্রথম ক্লাস, ওই ক্লাসে আদম নবী, পৃষ্ঠদেশে ইব্রাহিম নবী ছিলেন না? বলেন বলেন। ওই দিন থেকে তিনি জেনেছিলেন। এটা হয়তো অনেকের চাপা পড়ে থাকে, এই জন্য প্রকাশ করতে চায় না। নবীদের যেহেতু আল্লাহ কন্ট্রোল করছেন, ওই জ্ঞানটা ওনার কাছে আমার আল্লাহ উদ্ভাসিত করে দিয়েছেন, জাগরণ করে দিয়েছেন। ডাক দিয়ে বললেন, বাবা আমার কাছে যে জ্ঞান এলেম এসেছে, আপনার কাছে ওইটা নেই, আর আপনার কাছে থাকলে ওইটা চাপা পড়ে আছে। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি আমার অনুসরণ করেন, তাহলে আপনাকে আমি সহজ সরল পথ দেখাতে পারবো। ইয়া বাতিলা তা'বুদিশ শাইতানা ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা। তিনি ডাক দিয়ে বলেছিলেন, হে বাবা, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এত সুন্দর করে তার বাবাকে বুঝিয়েছিলেন। আজও তামাম বিশ্বের মুশরিকদেরকে, নবীর উম্মত যারা আমরা এইভাবে করে বোঝাতে চাচ্ছি, তো মানুষ বোঝা তো দূরের কথা, ওই জামানায় ইব্রাহিম নবীর বাবা যা বলেছিল, আজ আমার মনে হচ্ছে বাঙালি জাতি আমাদেরকে তাই বলছে। ওই জামানায় ইব্রাহিম নবীর বাবা বলেছিল, ওয়াহজুরনি মালিয়া, তোকে তো আমি নিজে জেলখানায় পাঠিয়ে দেব, অথবা মেরে ফেলবো, অথবা দেশ থেকে তোরে এমন দূরে দাঁড়িয়ে দেব যেন তোর সাথে দেখা না হয়। এ কথাগুলো আজ বিভিন্ন ভাষায় আমাদের ওপরে চাপিয়ে দিচ্ছে, বিভিন্ন কায়দায় আজরের বংশধর দ্বারা তারা। আমার কথার অর্থ আমি আশা করছি আপনি বুঝেছেন। এত লাইন দিয়ে বোঝানো হয় মানুষদেরকে, এত জলিল দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে। মানুষের মনে হয় যদি মাথার ভেতরে একটু হালকা মগজ থাকে, এর দ্বারা কোনোদিন পৃথিবীর কারো আইন মানা সম্ভব না।
মূর্তির পূজা করা আর মানুষের পূজা করা, মানুষের আইন মানা একই জিনিস। আজ দুর্গা পূজা করে যারা, দরগা পূজা করে যারা, জিনিস একই। ওরা দুর্গা বানিয়েছে, এরা দরগা বানিয়েছে। হিন্দুরা আজ দুর্গা পূজা চালাচ্ছে আর মুসলমানেরা দরগা পূজা চালাচ্ছে, জিনিস একই। কথা বলছেন? সুতরাং আপনাদেরকে আমরা মুক্ত করতে চাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বহু ভয় ওই সময় দেখিয়েছে। জাতির পিতা ইব্রাহিম নবী এবার দেখলেন না, এরা আমাকে আর বাঁচতে দেবে না, আগুনে পর্যন্ত শেষ পর্যন্ত ফেলে দিয়েছে। ওখান থেকে মুক্ত হওয়ার পরে তিনি বলেছিলেন, অকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম ওই দিন জাতির কাছ থেকে, বাবার কাছ থেকে মুখ ফিরিয়ে বললেন, আমি এমন এক আল্লাহর দিকে, রবের দিকে ধাবমান হলাম, এমন দিকে আমার মুখ চেহারা ফিরিয়ে দিলাম। আমি আশা করছি অতি শীঘ্রই তিনি আমাকে পথ দেখাবেন, হেদায়েত দিয়ে দেবেন, পথের সন্ধান দেবেন। জাতির লোককে এত বোঝানোর পরেও যখন আর জাতি আসে না, এই দেশের আলেমরা কিন্তু শেষ পর্যন্ত ইব্রাহিম নবীর মতো এই কথা বলতে আমরা বাধ্য হব। কথা বোঝেন আমার? তখন আপনি জাহান্নামে যাবেন না, কোন জায়গায় যাবেন, আপনার জন্য আমার আর কোনো আফসোস নেই, আমি ধরা বাঁধাও নেই। এত করে কত কিছু যুক্তি প্রমাণ দলিল দিয়ে যে মানুষের তৈরি করা আইন আর মূর্তি পূজা জিনিস একই। ওরা না বুঝে করছে আর আপনি বুঝে করছেন। ওরা দুর্গা পূজা করে, আপনি দরগা পূজা করেন, জিনিস তো একই। ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন। হাতে পায়ে ধরার বাকি আছে, আর কত কিছু বলা যায়। হযরত ইব্রাহিম ওই দিন নিজের একটা শক্তি, সমর্থন, হাতের একটা লাঠি, এইটার জন্য তিনি দোয়া করতে আরম্ভ করলেন। একদিন, 2 দিন, 3 দিন না, 86 বছর, যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমারে তুমি একটা নেককার সন্তান দাও যে আমার লাঠি হিসাবে কাজ করতে পারে। আপনি যে পৃথিবীতে উত্তম, আপনি যে পৃথিবীতে ভালো, সর্বজা সবচাইতে উত্তম জাতি আপনি, কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরানে এসেছে, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি। সুতরাং পৃথিবীতে যার জন্যে কল্যাণ সাধন হয়, যার দ্বারা মানুষের উপকার হয়, আল্লাহর কোরআনের এই ভাষা অনুযায়ী তারা পৃথিবীতে শ্রেষ্ঠ। এ ঘোষণা দিয়েছেন কে? বলেন বলেন। তাহলে আপনার শ্রেষ্ঠত্ব শুধু চেহারা ভালো, আপনি ধনী মানুষের সন্তান, আপনি বড় রাজনৈতিক দলের নেতা কর্মী, এই জন্যে না। আপনার সম্মান আমার আল্লাহর কাছে এই জন্যই যে আপনি মানবতার উপকার করেন কিনা। কি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, 2টা বিষয় মাস্ট বি আপনার ভেতরে থাকতেই হবে। আপনি ভালো কাজে আদেশ করবেন না অনুরোধ করবেন? বলেন বলেন। এই আয়াতটা নিয়ে সারা দেশে সমস্যা। সবাই আমরা বলি সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এটা বাংলা অর্থ হয় না। এই দেশে যারা আমরা এই আয়াতের বাংলা করেছি তারাই প্রথম অংশটা মানি না, দ্বিতীয় অংশটা হালকা মানি। আপনি বলেন তো, সৎ কাজে আদেশ করা আর অনুরোধ করা কি এক? বলেন বলেন। এ বাংলাদেশে বহু মানুষ আর সৎ কাজে অনুরোধ করে। বড় কোরআন শরীফ আপনাকে আমি ছেড়ে দিলাম, একটা আয়াত দেখান তো যেখানে আছে যে আমার বান্দারা সৎ কাজে অনুরোধ করো। আছে? যেখানেই পাবেন তা'মুরুনা বিল মা'রুফ অথবা ইয়া'মুরুনা বিল মা'রুফ, আপনাকে ভালো কাজে, সৎ কাজে আদেশ করা লাগবে। আর আদেশ করলে আদেশের জায়গায় থাকা লাগে। এই কথা বলে না কেন?
আপনি বলেন আর 54 বছর ইসলাম এই দেশে আদেশের জায়গায় আছে, অনুরোধের জায়গায় আছে? আমরা চাই ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যেতে। এটার জন্য যদি কোনো মানুষ বলে যে আমি আদেশ দিতে চাই ইসলাম দিয়ে, তাহলে আমার চেয়ার লাগবে, ওই চেয়ারে আমি বসতে চাই। ইউসুফ নবী এটা বলেছিল, ক্বালা ইন্নী খাযাইনুল আরদি ইন্নী হাফিজুন আলিম। হে দেশের বাদশা, আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি এটা হেফাজত করে রক্ষণাবেক্ষণ করে এই মন্ত্রণালয় চালাতে পারবো। তার মানে দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে যদি ওই রকম পরিস্থিতি তৈরি হয়। আমার মনে হয় বাংলাদেশে এখন ওই পরিস্থিতি তৈরি হয়েছে। সব জায়গায় যেহেতু চলছে 620টা বাড়ি বানানোর প্রতিযোগিতা, এই জায়গায় এখন মাওলানা মতিউর রহমান নিজামীর মতো মানুষ দরকার। একটা মন্ত্রী ছিল, মন্ত্রণালয় চালানোর পরে 36 টাকা বেঁচেছিল, ওইটা আবার সরকারকে ফেরত দিয়েছে। আপনি দেখান বাংলাদেশে আর একটা মন্ত্রী এরকম। আবার কি দেখতে চান, সে তো দেখিয়েই গেছে। এইরকম মানুষগুলো যদি এখনো এই দেশের দায়িত্ব চেয়ে নেয় যে আমাকে 5 বছরের জন্য দেন, দেখেন আমি কিভাবে হেফাজত করি। এর ভেতরে হয়তো একজন হবে অধ্যাপক আবুল কালাম আজাদ। আপনি না চিল্লি একটু বোঝেন। যদি ওনার আদর্শ থেকে বিস্মৃত হয়ে যায়, ওনারে ভোট দেওয়া দূরের কথা, ওনার দিকে তাকানো জায়েজ নেই। কিন্তু উনি সেই শপথ বাক্য পাঠ করেছিলেন, ওলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা পড়েননি? পড়েছি। এটা যারা পড়েছে 4টা কথা আল্লাহকে বলা লাগে যে আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমি যে বেঁচে আছি, আমি যে মরে যাব আমার জন্য না, সব আমি তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে এইরকম যারা শপথ নিয়ে মাঠে আছে, এই মানুষগুলো যদি এখন সত্যি দায়িত্ব চেয়েও নেয়, আল্লাহর কসম আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারি, এই মানুষ জীবনেও তার নিজের জন্য না, কিছু করলে সে আল্লাহর জন্য, মানবতার জন্য করতে চায়। এটা সারা বাংলাদেশের মানুষ জানে। আপনি 73টা যে দল বললাম, একটা দল আপনি দেখবেন, শুধু ওই দল বাদ দিয়ে যত দল এই দেশে আছে, তারা দায়িত্ব নেওয়ার জন্য মারামারি করে, না দিলে আবার হত্যা পর্যন্ত করে ফেলে। কিন্তু একটা দল আমি পেয়েছি দায়িত্ব নেওয়ার জন্য মারামারি না, এদের দিতে গেলে আর কান্নাকাটি করে। আমি কি বেশি বললাম না বানিয়ে বললাম? এটা সারা দেশে বাংলাদেশের মানুষ জানে না। জেলা সভাপতি হওয়ার জন্য মানুষ মারামারি করে, এমনকি বিপক্ষে যারা আছে মেরে ফেলে। অথচ বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, আমি নিজে দেখেছি, জেলা সভাপতি, জেলা আমির হওয়ার জন্য দায়িত্ব দিতে চায়, নেওয়া তো দূরের কথা, আর কান্দে। অন্যান্য জেলা আমির, জেলা সভাপতি যারা হয়, তাদের তো উপায় আছে বিভিন্ন, আর এই দলটাই উপায় না, আরো নিজের যা আছে সব বিলিয়ে দেওয়া লাগে। এই জন্যই তো কান্দে যে আমি একই করছি, যা ছিল অন্তত এগুলো থাকবে না, সব চলে যাবে। সব চলে যাওয়ার পরও এদের কোনো দুঃখ নেই, কারণ ওরা এই কথা বলে এ রাস্তায় এসেছে যে আমার নামাজ, আমার কোরবানি। এখানে নুসুক শব্দের অর্থ 3টা। নুসুক মানে কোরবানি করা, নুসুক মানে হজের কার্যকলাপ এখন যেটা চলছে, নুসুক মানে ইবাদত বন্দেগী। আমার যত কিছু সব তো আমি আল্লাহকে দিয়েছি, এখন আমার নিজের বলতে আর কিচ্ছু নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মানুষগুলো কাঁদে। ভালো কাজের আদেশ, এটা আদেশের জায়গায় না থাকলে জীবনে অনুরোধ করে ভালো কাজ করা যায় না। আমাদের দেশে যেটা হচ্ছে, এটাকে আদেশ হয় না, অনুরোধ হয়। বলেন বলেন। আর ভালো কাজ কোনটা? এখানে যে আপনি তা'মুরুনা বা ইয়ামুরুনা বিল মারুফ বললেন, মারুফ মানে বলেন বলেন, কেউ যদি এখানে জেনে থাকেন বলেন যে মারুফ মানে কি?
আমার মনে হয় আলেম পর্যন্ত বলবে এখানে অনেকেই যে মারুফ মানে ভালো কাজ। কে বলেছে আপনাকে? আপনি একটা অভিধান নিয়ে এসে দেখান তো যে মারুফ মানে ভালো কাজ লেখা আছে। এই শব্দটা এসেছে উরফুন থেকে, আরাফা ইয়ারিফু উরফুন। এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। আদম আর হাওয়া যেই ময়দানে 350 বছর কন্দন করার পরে এক জায়গায় পরিচিত হয়েছিলেন, ওই জায়গাটার নাম আরাফাতের ময়দান। বাংলা অর্থ কি? পরিচিত হওয়ার জায়গা। কি বুঝলেন এখান থেকে? আল্লাহ যে বারবার কোরআনে দিলেন যে ভালো কাজের আদেশ দাও, বাংলা অর্থ এটা না, পরিচিত কাজের আদেশ দাও। পরিচিত কাজ কি বলেন? খালি তাফসীর শুনতে আসা না, কিছু ভেতরে থাকা লাগবে। পরিচিত কাজ কি? আপনি কখন পরিচিত হয়েছেন ওই কাজের সাথে? কোন দিন আপনার ওই কাজের সাথে পরিচয় ঘটেছে আপনাকে এখন মেলানো লাগবে। এবারের দিকে তাকান, ক্লাস চলছে। এই যে তা'মুরুনা বিল মারুফ বা ইয়া'মুরুনা বিল মারুফ, তোমরা নির্দেশ দাও, আদেশ করো পরিচিত কাজগুলো। পরিচিত কাজ কি? কখন পরিচয় হয়েছে আপনার সাথে? কিভাবে পরিচয় করেছেন বলেন? এখন যদি আমি প্রশ্ন করি, আলেমরা ছাড়া তো কেউ এখানে বলতে পারবে না যে পরিচিত কাজ কি আর কখন আমি এ পরিচিত কাজের সাথে আসলে পরিচয় হলাম। পারবেন বলতে?